আবার যুগচক্র ফিরিয়াছে, আবার সময় আসিয়াছে। ইংল্যান্ডের দুর্দণ্ড শক্তি পৃথিবীর বিভিন্ন অংশকে আবার একত্র করিয়াছে। ইংরেজের পথ রোমক রাজপথগুলির মতো কেবল স্থলে নহে, অতল স্পর্শ সমুদ্রের সব দিকে ছুটিয়াছে। ইংল্যান্ডের পথগুলি সমুদ্র হইতে সমুদ্রান্তরে ছুটিয়াছে, পৃথিবীর এক অংশ অন্য সকল অংশের সহিত যুক্ত হইয়াছে, আর বিদ্যুৎ নবনিযুক্ত দূতরূপে উহার অতি অদ্ভুত অংশ অভিনয় করিতেছে। এই সকল অনুকূল অবস্থা পাইয়া ভারত আবার জাগিতেছে এবং জগতের উন্নতি ও সভ্যতায় তাহার যাহা দিবার আছে দিতে প্রস্তুত হইয়াছে। যার ফলস্বরূপ প্রকৃতি যেন আমাকে জোর করিয়া ইংল্যান্ডে ও আমেরিকায় ধর্ম প্রচারের জন্য প্রেরণ করিয়াছিল। আমাদের প্রত্যেকেরই আশা করা উচিত ছিল যে উহার সময় আসিয়াছে। সকল দিকেই শুভচিহ্ন দেখা যাইতেছে। ভারতীয় দার্শনিক ও আধ্যাত্মিক ভাবরাশি আবার সমগ্র পৃথিবী জয় করবে। সুতরাং আমাদের এই জীবন সংস্থার ক্রমশ বৃহত্তর আকার ধারণ করিতেছে। আমাদের শুধু যে স্বদেশকে জাগাইতে হইবে তা নয়, ইহা তো অতি সামান্য কথা। আমি একজন কল্পনাপ্রিয় ভাবুক ব্যক্তি। আমার ধারণায় হিন্দু জাতি সমগ্র জগৎ জয় করবে। পৃথিবীতে অনেক বড় বড় দিগ্বিজয়ী জাতি আবির্ভূত হইয়াছে। আমরাও বরাবর দিগ্বিজয়ী। আমাদের দিগ্বিজয়ের কাহিনী ভারতের মহান সম্রাট অশোক ধর্ম ও আধ্যাত্মিকতার দিগ্বিজয় রূপে বর্ণনা করিয়াছেন। আবার ভারতকে পৃথিবী জয় করিতে হইবে, ইহাই আমার জীবন স্বপ্ন। আর আমি ইচ্ছা করি যাহারা আমার কথা শুনিতেছ তাদের সকলের মনে এই কল্পনা জাগ্রত হইব। আর যতদিন না তোমরা উহা কাজে পরিণত করিতে পারিতেছ, ততদিন যেন তোমাদের কাজের বিরাম না হয়। লোকে তোমাকে প্রতিদিন বলিবে, আগে নিজের ঘর সামলাও, পরে বিদেশে প্রচার কার্যে যাইও। কিন্তু আমি তোমাদেরকে অতি স্পষ্ট ভাষায় বলিতেছি, যখনই তোমরা অপরের জন্য কাজ করো, তখনই তোমরা শ্রেষ্ঠ কাজ করিয়া থাকো। যখনই তোমরা অপরের জন্য কাজ করিয়া থাকো, বিদেশি ভাষায় সমুদ্রের পারে তোমাদের ভাব বিস্তারের চেষ্টা করো, তখনই তোমরা নিজেদের জন্য শ্রেষ্ঠ কাজ করিতেছ। আর এই সভা হইতেই প্রমাণিত হইতেছে তোমাদের চিন্তারাশি দ্বারা অপর দেশে জ্ঞানালোক বিস্তারের চেষ্টা করলে তা কীভাবে তোমাদের সাহায্য করিয়া থাকি। যদি আমি ভারতেই আমার কার্যক্ষেত্র সীমাবদ্ধ রাখতাম, তাহলে এই ইংল্যান্ডে আমেরিকায় যাওয়ার দরুন যে ফল হইয়াছে তার 1/4 হইত না। ইহাই আমাদের সম্মুখে মহান আদর্শ, আর প্রত্যেকেই ইহার জন্য প্রস্তুত হইতে হইবে। ভারতের দ্বারা সমগ্র জগৎ জয় ইহার কম কিছুতেই নয়, আর আমাদের সকলকে ইহার জন্য প্রস্তুত হইতে হইবে, ইহার জন্য প্রাণপণ করিতে হইবে। বৈদেশিকগণ আসিয়া তাদের সৈন্যদল দ্বারা ভারত প্লাবিত করিয়া দিক। ওঠো ভারত, তোমার আধ্যাত্মিকতার দ্বারা জগৎ জয় করো। এদেশেই একথা প্রথমে উচ্চারিত হইয়াছিল। ঘৃণা দ্বারা ঘৃণাকে জয় করা যায় না, প্রেমের দ্বারা বিদ্বেষকে জয় করা যায়। আমাদেরকে তাই করিতে হইবে। জড়বাদ ও উহার আনুষঙ্গিক দুঃখগুলিকে জড়বাদ দ্বারা জয় করা যায় না। যখন একদল সৈন্য অপর দলকে বাহুবলে জয় করবার চেষ্টা করে, তখন তাহারা মানব জাতিকে পশুতে পরিণত করে এবং ক্রমশ এইরূপ পশু সংখ্যা বাড়িতে থাকে। আধ্যাত্মিকতা অবশ্যই পাশ্চাত্য জাতিগুলিকে জয় করিবে। ধীরে ধীরে তারা বুঝিতেছে যে জাতিরূপে যদি বাঁচিতে হয়, তবে তাহাদেরকে আধ্যাত্মিক ভাবাপন্ন হইতে হইবে। তারা উহার জন্য অপেক্ষা করিতেছে, তারা উহার জন্য উৎসুক হইয়া আছে। কোথা হইতে উহা আসিবে? ভারতীয় মহান ঋষিগণের ভাবরাশি বহন করিয়া পৃথিবীর প্রত্যেক দেশে যাইতে প্রস্তুত এমন মানুষ কোথায়? এই মঙ্গলবার্তা যাতে পৃথিবীর সর্বত্র প্রত্যেক অলিতে গলিতে পৌঁছায়, তাহার জন্য সর্বত্যাগ করিতে প্রস্তুত এমন মানুষ কোথায়? সত্য প্রচারে সাহায্য করিবে এইরূপ বীর হৃদয় মানুষের প্রয়োজন। বিদেশে গিয়া বেদান্তের এই মহান সত্যসমূহ প্রচারের জন্য বীর হৃদয় কর্মী প্রয়োজন। আজ আর প্রয়োজন আছে, এরূপ না হলে পৃথিবী ধ্বংস হইয়া যাইবে। সমগ্র পাশ্চাত্য জগৎ যেন একটি আগ্নেয়গিরির ওপর অবস্থিত, কালিয়া ফাটিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যাইতে পারে। পাশ্চাত্য লোকেরা পৃথিবীর সর্বত্র অন্বেষণ করিয়া দেখিয়াছে, কিন্তু কোথাও শান্তি পায় নাই। সুখের পেয়ালা পান করিয়াছে, কিন্তু উহাতে তৃপ্তি পায় নাই। এখন এমন কাজ করিবার সময় এসেছে যাতে ভারতের আধ্যাত্মিক ভাবসমূহ পাশ্চাত্যের অন্তরে গভীরভাবে প্রবেশ করিতে পারে। অতএব হে মাদ্রাজবাসী যুবকগণ, আমি তোমাদেরকে বিশেষভাবে মনে করাইয়া দিতেছি, আমাদেরকে বিদেশে যাইতে হইবে। আধ্যাত্মিকতা ও দার্শনিক চিন্তার দ্বারা আমাদেরকে পৃথিবী জয় করিতে হইবে, ইহা ছাড়া আর গত্যন্তর নাই। এইরূপই করিতে হইবে, নতুবা মৃত্যু নিশ্চিত। জাতীয় জীবনকে, যে জাতীয় জীবন একদিন সতেজ ছিল,
তাকে পুনরায় সতেজ করিতে গেলে ভারতীয় চিন্তারাশি দ্বারা পৃথিবী জয় করিতে হইবে। সঙ্গে সঙ্গে এই কথা ভুললে চলিবে না যে আধ্যাত্মিক চিন্তাধারা জগৎ বিজয় বলিতে আমি জীবনপ্রদ তত্ত্বসমূহের প্রচারকে লক্ষ্য করিতেছি। বহু শতাব্দী ধরিয়া আমরা যে কুসংস্কার রাশি আঁকড়াইয়া রইয়াছি সেগুলি নহে, ওই আগাছাগুলি এই ভারতভূমি হইতে পর্যন্ত উপড়াইয়া ফেলিয়া দিতে হইবে, যাতে ওইগুলি একেবারে মরিয়া যায়। ওইগুলি জাতীয় অবনতির কারণ, ওইগুলি হইতে মস্তিষ্কের নিবীর্যতা আসিয়া থাকে। আমাদেরকে সাবধান হইতে হইবে, আমাদের মস্তিষ্ক যেন উচ্চ মহৎ চিন্তা করতে অক্ষম হইয়া না পড়ে, ও যেন মৌলিকতা না হারায়, ও যেন নিস্তেজ হইয়া না যায়, ও যেন ধর্মের নামে সর্বপ্রকার ক্ষুদ্র ক্ষুদ্র কুসংস্কারে নিজেকে বিষাক্ত করিয়া না ফেলে। আমাদের এইখানে এই ভারতে কতগুলি বিপদ আমাদের সম্মুখে রইয়াছে। উহাদের মধ্যে একদিকে ঘোর জড়বাদ, অপরদিকে উহার প্রতিক্রিয়াস্বরূপ ঘোর কুসংস্কার, দুই পরিহার করিয়া চলিতে হইবে। একদিকে পাশ্চাত্য বিদ্যার মদিরা পানে মত্ত হইয়া আজকাল কতগুলি ব্যক্তি মনে করিতেছে তারা সব জানে, তারা প্রাচীন ঋষিগণের কথায় উপহাস করিয়া থাকে। তাদের নিকট হিন্দু জাতির সমুদায় চিন্তা কেবল কতগুলি আবর্জনা স্তূপ, হিন্দু দর্শন কেবল শিশুর আদো আদো বুলি এবং হিন্দু ধর্ম নির্বোধের কুসংস্কার মাত্র। অপরদিকে আবার কতগুলি শিক্ষিত ব্যক্তি আছেন, তারা কিন্তু কতটা বাতিগ্রস্ত, তারা আবার উহাদের সম্পূর্ণ বিপরীত। তারা সব ঘটনাকেই একটা শুভ বা অশুভ লক্ষণ রূপে দেখিয়া থাকেন। ওই ব্যক্তি যে জাতি বিশেষের অন্তর্ভুক্ত, তার বিশেষ জাতীয় দেবতা বা তার গ্রামের যাহা কিছু কুসংস্কার আছে, তার দার্শনিক, আধ্যাত্মিক এবং সর্বপ্রকার ছেলে মানুষই ব্যাখ্যা করিতে তিনি প্রস্তুত। তাহার নিকট প্রত্যেকটি গ্রাম্য কুসংস্কারই বেদবাণীর তুল্য, এবং তাহার মধ্যে সেগুলি প্রতিপালন করার উপরই জাতীয় জীবন নির্ভর করিতেছে। এইসব হইতে তোমাদেরকে সাবধান হইতে হইবে। তোমরা প্রত্যেকে বরং ঘোর নাস্তিক হও, কিন্তু আমি তোমাদের কুসংস্কারগ্রস্ত নির্বোধ দেখিতে ইচ্ছা করি না। কারণ নাস্তিকের বরং জীবন আছে, তার কিছু হইবার আশা আছে, সে মৃত নয়। কিন্তু যদি কুসংস্কার ঢোকে, তবে বুদ্ধি নাশ হয়, মস্তিষ্ক দুর্বল হইয়া পড়ে, পতনের ভাব তাকে আচ্ছন্ন করিয়াছে। এই দুইটিই পরিত্যাগ করিতে হইবে। আমরা চাই নির্ভীক সাহসী লোক, আমরা চাই রক্ত তাজা হইউক, স্নায়ু সতেজ হইউক, পেশি লৌহ দৃঢ় হইউক। মস্তিষ্ককে দুর্বল করে এমন সব ভাবের প্রয়োজন নাই, সেগুলি পরিত্যাগ করো। সর্বপ্রকার রহস্যের দিকে ঝোঁক ত্যাগ করো। ধর্মে কোনো গুপ্তভাব নাই। বেদান্ত বা বেদে, সংহিতা বা পুরাণে কি কোনো গুপ্তভাব আছে? প্রাচীন ঋষিগণ তাহাদের ধর্ম প্রচারের জন্য কোথাও কি গুপ্ত সমিতি স্থাপন করিয়াছিলেন? তাদের আবিষ্কৃত মহান সত্যসমূহ সমগ্র পৃথিবীকে দেওয়ার জন্য তারা কি কোনো চাতুরী বা কৌশল অবলম্বন করিয়াছিলেন? ইহা কোথাও লিপিবদ্ধ দেখিয়াছ কি? গুপ্তভাব লইয়া নাড়াচাড়া করা ও কুসংস্কার সর্বদাই দুর্বলতার চিহ্ন, উহা সর্বদাই অবনতি ও মৃত্যুর লক্ষণ। অতএব ওইগুলি হইতে সাবধান হও, তেজস্বী হও, নিজের পায়ের উপর দাঁড়াও। সংসারে অনেক অদ্ভুত ব্যাপার আছে।